আসসালামু আলাইকুম দর্শক, মান্না রেসিপির আরেকটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে গুঁড়া দুধ দিয়ে ছানা তৈরি করে দেখাবো। সাধারণত আমরা কিন্তু ছানা তৈরি করে থাকি গরুর দুধ দিয়ে, আর সবসময় গরুর দুধটা হাতের কাছে থাকে না। গুঁড়া দুধ কিন্তু সবার পাশাপাশি থাকে। আর এই ছানা দিয়ে কিন্তু মিষ্টি, রসমলাই, অন্যান্য আরও অনেক কিছুই করা হয়। ছানা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু মিষ্টিটাও পারফেক্টভাবে হয় না। আশা করছি আমার রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে। কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন সবার আগে রেসিপিগুলো পাওয়ার জন্য। গুঁড়া দুধের ছানা তৈরির জন্য চুলার মধ্যে আমি একটা হাঁড়ি বসিয়ে এখানে আমি 6 কাপ পানি দিয়েছি মেজারমেন্ট কাপ দিয়ে। চুলাটা আমি জ্বালিয়ে দেব। পানিটা যখন এরকম উষ্ণ গরম হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে 2 কাপ গুঁড়া দুধ। আমি এখানে 2 কাপ গুঁড়া দুধ নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের নিলেই হবে। গুঁড়ার দুধটা আমি দিয়ে দেব। আচ্ছা, গুঁড়ার দুধটা দিয়ে দিয়েছি। এখন আমি গুঁড়া দুধটা মিশিয়ে নেব। গুঁড়া দুধের পারফেক্ট ছানা পেতে গেলে কিন্তু পানিটা একটু বাড়িয়ে দিতে হবে। আচ্ছা, গুঁড়া দুধটা আমি পানির সাথে মিশিয়ে নিয়েছি। এখন দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দর্শক, যে গুঁড়া দুধটা পানির সাথে গুলিয়ে দিয়েছিলাম বলক আসার জন্য, সেটা কিন্তু বলক চলে এসেছে। আমি কিন্তু কুসুম গরম পানির মধ্যে গুঁড়া দুধটা গুলিয়ে নিয়েছিলাম। অনেক ব্র্যান্ডের দুধ কিন্তু ঠান্ডা পানির মধ্যেও গুলে যায়। আমার চ্যানেলে কিন্তু গরুর দুধের ছানার রেসিপি আছে, চাইলে আপনারা সেটাও দেখে নিতে পারেন। দুধটা একটা বলক আসলেই দুধের মধ্যে ভিনিগার দিয়ে দিতে হবে। আমি ছানাটা করব ভিনিগার দিয়ে। কেউ চাইলে কিন্তু লেবু দিয়েও ছানাটা বানাতে পারেন। আমি এখানে 1/4 কাপ ভিনিগার নিয়েছি, আর এই ভিনিগারটা আমি এখন দুধের মধ্যে দিয়ে দেব। গুঁড়া দুধটা দেখুন কতটা সুন্দর হয়ে ছানা হয়ে গিয়েছে। এখন এই ছানাটাকে আমি একটা কাপড়ের উপরে ছেঁকে নেব। ছানাটাকে আমি একটা সুতি কাপড়ের উপর নিয়ে নিয়েছি, আর দেখুন ছানা আর পানি আলাদা হয়ে গিয়েছে, এই যে। আচ্ছা, এখন আমি যেটা করব, এই পানিটা আমি ফেলে দেব। তারপর ঠান্ডা নর্মাল পানি দিয়ে ছানাটাকে ধুয়ে নেব। নর্মাল ঠান্ডা পানি দিয়ে ছানাটাকে ধুয়ে নিয়েছি। এখন আমি এই ছানাটাকে 30 মিনিট এরকমভাবে ঝুলিয়ে রাখবো, তাহলে ছানার মধ্যে যে এক্সট্রা পানিটা আছে সেটা যেন ঝরে যায়। আর ঠান্ডা পানিতে ধুয়ে রাখার কারণ হয়েছে ছানার মধ্যে যে ভিনিগারটা দিয়েছি সেটা টকটা যেন না থাকে ছানার মধ্যে। তাহলে 30 মিনিট পর আমি আপনাদেরকে ছানাটা দেখাবো। 30 মিনিট পর আমি ছানাটাকে একটা প্লেটে নিয়ে নিয়েছি, আর এখনও এটা গরম আছে। পানিটাও ঝরে গিয়েছে ছানা থেকে, আর দেখতেই পাচ্ছেন পারফেক্টভাবে ছানাটা হয়ে গিয়েছে। আমরা কিন্তু অনেকেই জানি যে গুঁড়া দুধ দিয়ে ছানা করা যায় না, কিংবা মিষ্টিটা পারফেক্ট হয় না। আমি বলবো গরুর দুধ থেকে গুঁড়া দুধ দিয়ে ছানাটা করলে ছানাটাও বেশি পাওয়া যায়, আর মিষ্টিটাও সুন্দর পারফেক্টভাবে হয়ে যায়। কেমন লেগেছে আমার এই ভিডিওটি আপনারা কিন্তু আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও কিংবা রেসিপি নিয়ে আমি আপনাদের মাঝে আবারও হাজির হয়ে যাব। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই ছানার ভিডিওটি আশা করছি সবারই উপকারে আসবে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।